আপনার ফোনটাকে সকালে সার্চ করলেন, রাতে সার্চ চলে গেল। অর্থাৎ সকালে আপনি 100% সার্চ করলেন, রাতে এসে সব সার্চ চলে গেল। যদি এই সমস্যাটা আপনার সাথে হয়ে থাকে তাহলে আজকের ভিডিওটা শুধুমাত্র আপনার জন্য। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে যে সিক্রেট সিরিজগুলো দেখাবো, যদি আপনার ফোনে আপনি সেই সিরিজগুলো ঠিকঠাকভাবে করতে পারেন, আমি 100% গ্যারান্টি সহকারে বলতে পারি আপনার ফোনের সার্চ আর দ্রুত শেষ হবে না। আপনার ফোনটাকে আপনি একবার সার্চ করবেন, টানা 3 দিন আপনি ব্যবহার করতে পারবেন। কি সে সেটিংস আমি আপনাদেরকে মোবাইল স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি। সো যাদের এই সমস্যাগুলো হয়ে থাকে, মোবাইলের সার্চ দ্রুত শেষ হয়ে যায়, তারা আজকের ভিডিওটি একটু স্কিপ না করে সম্পূর্ণ কন্টিনিউ করবেন। সো ফার্স্ট অফ অল আপনারা যে কাজটি করবেন, আপনাদের ফোনের সেটিংসে চলে যাবেন। সেটিংসে যাওয়ার পর একটু স্ক্রল করবেন, স্ক্রল করার পর এখান থেকে লোকেশন এই অপশনে ক্লিক করে দিবেন। দেখেন লোকেশনটা কিন্তু আমার ফোনে একদম নিচে আছে, অনেকের ক্ষেত্রে এখানে উপরে থাকতে পারে, 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার থাকতে পারে। সো যেখানে থাকুক আপনি জাস্ট এখান থেকে লোকেশন অপশনটাকে খুঁজে নেবেন, দেন এখান থেকে লোকেশন এই অপশনে ক্লিক করে দিবেন। লোকেশন অপশনে ক্লিক করে দেওয়ার পর এই যে দেখেন রিসেন্ট অ্যাক্সেস নামে একটি অপশন দেখাচ্ছে, দেন এখান থেকে সি অলে ক্লিক করে দিবেন। সো দেখেন এখানে আপনার ক্ষেত্রে যতগুলো অ্যাপস দেখাবে, আপনি জাস্ট এখান থেকে প্রত্যেকটা অ্যাপসে ক্লিক করে প্রত্যেকটা অ্যাপসে ক্লিক করবেন, দেন এখান থেকে অ্যাপ পারমিশনস এই অপশনে ক্লিক করে দিবেন। দেন এখান থেকে লোকেশন, দেখেন লোকেশন এই অপশনে ক্লিক করবেন, দেন এটাকে ডোন্ট অ্যালাউতে ক্লিক করে দিবেন। সো দেখেন এটা হচ্ছে আপনি যতগুলো অ্যাপস ব্যবহার করেছেন, প্রত্যেকটা অ্যাপসে আপনি যে লোকেশনের অ্যাক্সেস দিয়ে রেখেছেন, সেখানে কিন্তু অটোমেটিক্যালি লোকেশন ট্র্যাকিং হওয়ার কারণে আপনার ফোনের সার্চ কিন্তু অটোমেটিক্যালি কেটে নেয়। সো সেক্ষেত্রে আপনি যে কাজটি করবেন, এখানে যে অ্যাপসগুলোতে আপনি লোকেশনের অ্যাক্সেস দিয়ে রেখেছেন, প্রত্যেকটা অ্যাপসে আপনি ডোন্ট অ্যালাউ করে দিবেন, অর্থাৎ অ্যাক্সেসটা আপনি ডিসকানেক্টেড করে দিবেন। প্রথমত এই কাজটি করবেন। দেখেন আমার ক্ষেত্রে 5টা দেখাচ্ছে অ্যাপস, আপনার ক্ষেত্রে আরও অ্যাপস দেখাতে পারে। যার দেখাক আপনি জাস্ট প্রত্যেকটা অ্যাপসে ঢুকে লোকেশনটাকে আপনি ডোন্ট অ্যালাউ করে দিবেন। এবং দ্বিতীয়ত এরপর একটা স্ক্রল করবেন, স্ক্রল করার পর এখান থেকে লোকেশন সার্ভিসেস এই অপশনে ক্লিক করে দিবেন। এই অপশনে ক্লিক করে দেওয়ার পর এই যে দেখেন ওয়াইফাই স্ক্যানিং নামে একটি অপশন দেখাচ্ছে, এই অপশনে ক্লিক করে দিবেন। এটা আপনার ক্ষেত্রে এরকম অন থাকবে, আপনি জাস্ট এটাকে অফ করে দিবেন। এটা হচ্ছে আপনি যেখানে যান না কেন, যেখানে ওয়াইফাই আছে, আপনার ফোনটা কিন্তু অটোমেটিক্যালি ওয়াইফাই স্ক্যানিং করতে থাকবে। সেক্ষেত্রে কী হবে, আপনার ফোনে অটোমেটিক্যালি সার্চ কেটে নেবে। সো সেক্ষেত্রে আপনি জাস্ট এখান থেকে ওয়াইফাই স্ক্যানিং এটাকে অফ করে দিবেন। তারপর এখান থেকে ব্লুটুথ স্ক্যানিং এই অপশনে ক্লিক করবেন, এটাও আপনার ক্ষেত্রে এরকম অন থাকবে, আপনি জাস্ট এখান থেকে এটাকেও অফ করে দিবেন। এটাও কী হবে, আপনি যেখানে যান না কেন ব্লুটুথ স্ক্যানিংটা অটোমেটিক্যালি স্ক্যানিং হতে থাকবে। সেক্ষেত্রে কী হবে, আপনার ফোনের সার্চ অটোমেটিক্যালি কেটে নেবে। সো জাস্ট এখান থেকে ব্লুটুথ স্ক্যানিং এটাকেও আপনি অফ করে দিবেন। অফ করে দেওয়ার পর এখান থেকে ব্যাকে ক্লিক করবেন, আবার ব্যাকে ক্লিক করবেন, দেন এখানে চলে আসবেন। এরপর আবার স্ক্রল করবেন, স্ক্রল করার পর এই যে দেখেন লক স্ক্রিন নামে একটি অপশন দেখতে পারবেন, দেন এখান থেকে লক স্ক্রিন এই অপশনে ক্লিক করে দিবেন। এই অপশনে ক্লিক করে দেওয়ার পর এটি দেখেন স্লিপ নামে একটি অপশন দেখাচ্ছে, দেন এখানে ক্লিক করে দিবেন। দেখেন মোস্ট ইম্পর্টেন্ট ভিডিওটি জাস্ট একটু স্কিপ না করে সম্পূর্ণ কন্টিনিউ করবেন। এরপর দেখেন এই যে দেখেন আমার ক্ষেত্রে এটা 10 মিনিট দেখাচ্ছে। সো আপনি যে কাজটি করবেন, এখান থেকে 30 সেকেন্ডটাকে আপনি সিলেকশন করে রাখবেন। এটার কাজ হচ্ছে এই যে দেখেন আমার ফোনটাকে আমি এই অবস্থায় রেখে ধরেন আমি ওয়াশরুমে গেলাম বা কোনো একটা কাজে গেলাম। সো কী হবে, এখানে আমি যে টাইমটা আমি সিলেকশন করব, ওই টাইমের ভিতরে কিন্তু আমার ফোনের স্ক্রিনটা অফ হয়ে যাবে। সো আপনি যদি এখান থেকে 10 মিনিটটাকে আপনি যদি সিলেকশন করে রাখেন, 10 মিনিট যদি আপনি সিলেকশন করে রাখেন, সেক্ষেত্রে যদি কোনো কারণে আপনার ফোনের স্ক্রিনটাকে আপনি অফ করতে ভুলে যান, আপনার ফোনটাকে আপনি কোনো জায়গায় রেখে চলে যান, সেক্ষেত্রে কী হবে 10 মিনিট পর্যন্ত আপনার ফোনের স্ক্রিনটা জ্বলতে থাকবে। সেক্ষেত্রে কী হবে, আপনার ফোনের সার্চ দ্রুত চলে যাবে, আপনার ফোনের সার্চ অটোমেটিক্যালি কেটে নেবে। সো আপনি যে কাজটি করবেন, এখান থেকে 30 সেকেন্ডটাকে আপনি সিলেকশন করে ফেলবেন। সেক্ষেত্রে কী হবে, 30 সেকেন্ডের মধ্যে আপনার ফোনটাকে আপনি কোনো জায়গায় রেখে গেলে যদি আপনি স্ক্রিনটাকে অফ করতে ভুলে যান, তাহলে কী হবে 30 সেকেন্ডের মধ্যে অটোমেটিক্যালি আপনার ফোনের স্ক্রিনটা অফ হয়ে যাবে। সেক্ষেত্রে কী হবে, আপনার ফোনের সার্চ আর দ্রুত কাটবে না, আপনার ফোনের সার্চ থাকবে দীর্ঘদিন। দেন এখান থেকে ব্যাকে ক্লিক করবেন, ব্যাকে ক্লিক করার পর এরপর আবার স্ক্রল করবেন, স্ক্রল করার পর এখান থেকে ডিসপ্লে অ্যান্ড ব্রাইটনেস এই অপশনে ক্লিক করে দিবেন। এই অপশনে ক্লিক করে দেওয়ার পর এই যে দেখেন আপনার ক্ষেত্রে এটা আমার মতো লাইট মোড সিলেকশন করা থাকতে পারে। সো আপনি যে কাজটি করবেন, এখান থেকে ডার্ক মোডটাকে আপনি সিলেকশন করে ফেলবেন। দেখেন ডার্ক মোড এটাকে সিলেকশন করে দিবেন। সেক্ষেত্রে কী হবে, আপনার ফোনের স্ক্রিনটা ডার্ক হয়ে যাবে। যত বেশি লাইট থাকবে আপনার ফোনের স্ক্রিনটা, তত বেশি কিন্তু আপনার ফোনের চার্জ কাটবে। সো সেক্ষেত্রে এখান থেকে ডার্ক মোডটাকে আপনি সিলেকশন করে দিবেন। তারপর এখান থেকে অটোমেটিক ব্রাইটনেস এটাকে সিলেকশন করে অন করে দিবেন। দেখেন এটা কিন্তু আপনার ক্ষেত্রে এরকম অফ থাকবে, আপনি জাস্ট এখান থেকে এটাকে অন করে দিবেন। এটাকে অন করে দিলে আপনার যেখানে যতটুকু ব্রাইটনেস দরকার আপনার ফোনে, ততটুকু কিন্তু আপনার ফোনটি অটোমেটিক্যালি ব্রাইটনেস নেবে। এমন হবে না আপনার অন্ধকারে বেশি ব্রাইটনেস হচ্ছে, আবার আলোতে গিয়ে বেশি ডার্ক হয়ে যাচ্ছে, ওরকম কিন্তু হবে না। আপনার যেখানে যতটুকু ব্রাইটনেস দরকার ততটুকু কিন্তু আপনি ব্রাইটনেস পাবেন। সো এখান থেকে অটোমেটিক ব্রাইটনেস এটাকে আপনি অন করে দিবেন, দেন এখান থেকে ডার্ক মোডটাকে আপনি সিলেকশন করে দিবেন। দেন এখান থেকে ব্যাকে ক্লিক করবেন।
এরপর একটা স্ক্রল স্ক্রল করার পর এই যে দেখেন অ্যাপস, দেন এখান থেকে অ্যাপসের এই অপশনে ক্লিক করে দিবেন। অ্যাপসের এই অপশনে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে 3 ডট মেনু এই অপশনে ক্লিক করে দিবেন। দেন এখান থেকে আদার সেটিংস এই অপশনে ক্লিক করে দিবেন। দেন এখান থেকে রিসেট অ্যাপ ফিফারনেস এই অপশনে ক্লিক করে দিবেন। দেন এখান থেকে আপনি রিসেট অ্যাপসে ক্লিক করে দিবেন। সেক্ষেত্রে আপনার ফোনে যতগুলো অ্যাপস আছে প্রত্যেকটা অ্যাপস দেখেন ডিজেবল অ্যাপস হয়ে যাবে, ডিজেবল অ্যাপ নোটিফিকেশন হয়ে যাবে, ডিফল্ট অ্যাপস, তারপর ব্যাকগ্রাউন্ড ডাটা রেস্ট্রিকশন ফর অ্যাপস। মোস্ট ইম্পর্টেন্ট, আমাদের ফোনে এমন অনেকগুলো অ্যাপস আছে যেখানে আমাদের ফোনের অ্যাপসগুলো মানে ব্যাকগ্রাউন্ডে চলতে থাকে, যার কারণে কি হয় আমাদের ফোনে অটোমেটিক্যালি সার্চ কেটে নেয়, কিন্তু আমরা নিজেরা জানি না যে ওই অ্যাপস থেকে আমাদের ফোনে সার্চ কেটে নিচ্ছে। সো আপনি জাস্ট এখান থেকে রিসেট অ্যাপসে ক্লিক করে দিলে ওই অ্যাপসে যতগুলো ব্যাকগ্রাউন্ড ডাটা চলতে থাকতো অটোমেটিক্যালি সেগুলো কিন্তু ডিসেবল হয়ে যাবে কিংবা এখান থেকে রেস্ট্রিকশন হয়ে যাবে। সো এখান থেকে রিসেট অ্যাপসে ক্লিক করে দিবেন। দেন সবশেষে আপনি যে কাজটি করবেন আপনার ফোনের নোটিফিকেশন বারে চলে আসবেন। দেন এখান থেকে যে দেখেন ব্যাটারি সেভার নামে একটি অপশন দেখতে পারবেন। দেখেন আমি অলরেডি কিন্তু এটাকে অন করে রেখেছি, আপনারা দেখতে পাচ্ছেন ইউলো কালার দিয়ে। দেখেন এটাকে আমি অফ করে দিলাম, আবার অন করে দিলাম। সো আপনার ফোনে যদি দ্রুত চার্জ চলে যাওয়ার এই সমস্যাটা থাকে আপনি জাস্ট এটাকে ব্যাটারি সেভার এটাকে আপনি অন করে দিবেন। এটা কাজ কি দেখাচ্ছি, এই যে দেখেন ব্যাটারি অপশনে ক্লিক করলাম। দেন এখান থেকে কারেন্ট মোডে ক্লিক করলাম। দেখেন আমি এখান থেকে ব্যালেন্সটি ক্লিক করলাম, কারেন্ট মোডে ক্লিক করলাম। দেখেন বর্তমানে আমার ফোনের চার্জ আছে 53%। এই 53% চার্জ দিয়ে আমার ফোনটাকে আমি 13 মিনিট ব্যবহার করতে পারবো। যদি আমি এখান থেকে ডাটা সেভার এটাকে সিলেকশন করি দেখেন 17 ঘন্টা আমার ফোনটাকে আমি ব্যবহার করতে পারবো। সো জাস্ট এখান থেকে ব্যাটারি সেভার অপশনটাকে অন করে দিবেন। সো এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, পেজটিকে ফলো করে রাখবেন।